সিএন ডিজিটালে আপনাদের স্বাগত। আপনারা দেখছেন বাংলার ব্যালট যুদ্ধ, আর আমি আপনাদের সঙ্গে রয়েছি মণি ভট্টাচার্য। বাংলার এই যে দ্বিতীয় দফার নির্বাচন, এই বিধানসভা নির্বাচনে দুটো দিক অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই মুহূর্তে দাঁড়িয়ে। এক নম্বর দিক, যে বিভিন্ন জায়গায় কেন্দ্রীয় বাহিনী নাকি অতি সক্রিয়তা পালন করছে এবং বিভিন্ন জায়গায় তৃণমূলের ক্যাম্প ভাঙচুর, তৃণমূলের উপর চড়াও হওয়া, এবং অন্য দিক থেকে তৃণমূলের প্রার্থী বা বলা ভালো যে তৃণমূলের যারা উপপ্রধান বা নেতৃত্ব তাদের বাড়ি ঘরে গিয়ে তাদেরকে তুলে আনা, বা অন্য দিক থেকে বিভিন্নভাবে তৃণমূলকে টার্গেট করা হচ্ছে, এই রকম অভিযোগ করছেন খোদ মুখ্যমন্ত্রী বা বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল প্রার্থী ভবানীপুরের। ঠিক এর পাশাপাশি বাংলায় যে দ্বিতীয় দফার ভোট গ্রহণ, সেই ভোট গ্রহণে যেন একটা বদল চলে এসেছে, বা প্রথম দফা বা দ্বিতীয় দফায় এইবারের যে বিধানসভা নির্বাচন, সেই বিধানসভা নির্বাচনে একেবারে বদল চলে এসেছে। যে ভোট, বেশি সংখ্যার ভোট বা বেশি হারে ভোটদানের যে চিত্রটা আমরা দেখেছি এত বছর ধরে, কখনো 84, 83 এই পার্সেন্টেজ ভোট হচ্ছে, এবং ঠিক সেইখানে দাঁড়িয়ে এখনো অবধি বেলা 3টে অবধি এখনো অবধি যে পার্সেন্টেজ খবর পাওয়া যাচ্ছে, সেই সংখ্যাটা হয়ে দাঁড়িয়েছে 78.68, অর্থাৎ প্রায় 79%। ফলে কার্যত এটা পরিষ্কার যে সন্ধ্যে 6টা বা 7টা অবধি যে পোলিংটা হবে, সেইখানে কার্যত 92-93% যেটা প্রথম দফায় হয়েছিল, দ্বিতীয় দফায়ও কিন্তু সংখ্যাটা এমন হতে পারে। এক্ষেত্রে দাঁড়িয়ে আমি শুরুটা যেটা করব, যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ উঠছে এবং কি কি সেরকম আমরা যদি দেখি, যে প্রথম দফায় শান্তিপূর্ণ থাকার দরুন দ্বিতীয় দফাতেও শান্তিপূর্ণ থাকবে কিনা প্রশ্ন উঠেছিল। সেক্ষেত্রে বিভিন্ন জায়গায় খুচরো অশান্তি কিন্তু হয়েছে। সেক্ষেত্রে কখনো শুভেন্দু অধিকারী তেরে গিয়েছে কালীগঞ্জ বা ভবানীপুর এলাকায় তৃণমূলের বিরুদ্ধে, বা অন্যদিকে ভুয়ো ভোটার ধরতে বা বহিরাগতদের বিরুদ্ধে অভিযোগ তুলে নওশাদ সিদ্দিকী তেরে গিয়েছে। এই চিত্রটা আমরা দেখে নিয়েছি। কোথাও বোমা পড়েনি, লাশ পড়েনি, বা কোথাও মৃত্যু হয়নি কারোর, কোথাও গুলি চলেনি, এই চিত্রটাও কিন্তু সমানভাবে সঠিক। কিন্তু প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে বারবার করে অভিযোগ তুলছিল তৃণমূল, এবং তার পাশাপাশি এইবার কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে চূড়ান্ত অভিযোগ করে বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বেলা বিকেল 4টে নাগাদ তিনি একেবারে অভিযোগ করেন যে বিভিন্ন জায়গায় তৃণমূলকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে। আমি যদি কয়েকটা উদাহরণ দিই তাহলে বলবো যে ফলতায় রাজা গাজী নামে এক তৃণমূল, তিনি পঞ্চায়েত উপপ্রধান, তাকে গ্রেফতার করা হয়, তিনি পোলিং এজেন্ট, তাকে গ্রেফতার করা হয়েছে বা তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে বলে এইরকম একটা ঘটনা দেখা যাচ্ছে। ঠিক সেই জন্যই কমিশনের বা বলা হয় কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে কিন্তু চূড়ান্ত অভিযোগ বা চূড়ান্ত বিক্ষোভ দেখায় ফলতার বিভিন্ন গ্রামবাসীরা, এবং কেন্দ্রীয় বাহিনীকে টার্গেট করে জয় বাংলা স্লোগান দিতে থাকে, এক প্রকার বিক্ষোভ দেখানো হয় কেন্দ্রীয় বাহিনীর উপরে। এই চিত্রটা আমরা দেখেছি, এবং অন্য দিক থেকে আমরা দেখেছি ফলতায় কিরকম লাঠিচার্জের চিত্র দেখেছি, এবং এই একই জায়গা ফলতা, অর্থাৎ মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব সিংহাম, অর্থাৎ অজয় পাল শর্মা বনাম এই জাহাঙ্গীর খান, যে কিনা এই মুহূর্তে তৃণমূল প্রার্থী, তার বিরুদ্ধে যে সংঘাত আমরা দেখেছিলাম, সেই সংঘাতের ফলস্বরূপ আমরা দেখেছি একেবারে চূড়ান্ত অ্যাকশনে অজয় পাল শর্মা নেমে পড়েছিলেন। সকালবেলা ডিজি সিআরপিএফের সঙ্গে বৈঠক করেছেন জেপি সিং, এবং তার সঙ্গে বৈঠক করার পর তিনি কার্যত চষে ফেলছেন এই ফলতা এলাকা, এবং ফলতা ডায়মন্ড হারবার এলাকা চষে ফেলার দরুন শান্ত রয়েছে পরিস্থিতি, সেটাও কিন্তু বলা ভালো। এবার প্রশ্ন হচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে আর যে সমস্ত অভিযোগ রয়েছে, সেই সমস্ত অভিযোগের মধ্যে গুরুত্বপূর্ণ এরকম রয়েছে যে মিনাখা, হারোয়া, এই সমস্ত জায়গায় তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করে দেওয়া হয়েছে। 100 মিটার 200 মিটারের মধ্যে যে ক্যাম্প থাকার কথা ছিল, সেই ক্যাম্প ভাঙচুর করে দেওয়া হয়েছে। অন্যদিক থেকে চুচুড়ায়, হুগলির চুচুড়াতে ক্যাম্প ভাঙচুর করে দেওয়া হয়েছে, যা নিয়ে স্বয়ং অভিযোগ করেছেন দেবাংশু ভট্টাচার্য বা তৃণমূল প্রার্থী। এর পাশাপাশি ফলতাতেও তৃণমূলের ক্যাম্প ভাঙচুর করা হচ্ছে, এমনটা কিন্তু এখন অব্দি যেটা দেখেছি চিত্রে। ফলে তৃণমূলের বিরুদ্ধে যে ড্রাস্টিক অ্যাকশনে নেমেছে কেন্দ্রীয় বাহিনী, সেইটা কিন্তু অভিযোগ করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। এবং মুখ্যমন্ত্রীর অভিযোগ যে বিজেপিকে বাড়তি সুবিধা পাইয়ে দেওয়ার জন্য, মানুষকে একেবারে ভয় দেখিয়ে বিজেপিকে ভোট দেওয়ানোর জন্য এই ধরনের কারবার চালাচ্ছে, এবং তারা সফল হবে না, এবং সেটা কমিশনের একেবারে চূড়ান্ত অপদার্থতা বা ব্যর্থতা, এমনভাবেই কিন্তু কড়া ভাষায় আক্রমণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এ প্রসঙ্গে বলে রাখা প্রয়োজন যে ফলতায় বেশ কয়েকটি বুথে কিন্তু একটা অভিযোগ উঠে আসছিল যে বিভিন্ন বুথে, আমি নাম করেই বলবো, 223, 252, 235, 186, 241, এই সমস্ত বুথগুলোতে একেবারে আতর লাগিয়ে দেওয়া হয়েছে অভিযোগ উঠছিল। অন্যদিকে ফলতা 170, 190 নম্বর বুথে টেপ লাগিয়ে দেওয়া হয়েছে। এ প্রসঙ্গে যুক্ত চাইবো এই অনুষ্ঠানে আমি, যে এই টেপ লাগানোর প্রসঙ্গে কিন্তু ইতিমধ্যেই অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী, এবং সেক্ষেত্রে দুটি যে বুথে 170, 190 নম্বর বুথে যে টেপ লাগানো হয়েছে, সেই জায়গাগুলোতে কিন্তু ভোট আবার
আবার রিপোল হতে পারে এমনটা কিন্তু বার্তা দিয়ে দিয়েছেন ইতিমধ্যে জ্ঞানেশ কুমার প্রেস কনফারেন্স করে। এবং তার পাশাপাশি অন্য যে সমস্ত বুথে এই ঘটনার এরকম কোনো ঘটনার যে অভিযোগ উঠে আসছে সেইখানেও কিন্তু ঠিক একই রিপোল হতে পারে সেই বার্তাও কিন্তু ইতিমধ্যে দিয়ে দিয়েছেন। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী এবং নওশাদ সিদ্দিকীর যে দৌড় এবং তার পাশাপাশি এই যে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে যে চূড়ান্ত অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায় করছেন সেটা কিন্তু এই মুহূর্তে বর্তমান। এবার অন্যদিকে আমি যেটা বলবো যে চিত্রটা বদলে গিয়েছে পোলিং যে পার্সেন্টেজের যে চিত্রটা আমি শুরুতে করবো, যেটা 78.68% এই মুহূর্তে 3টে অব্দি ভোট পড়েছে। উত্তর কলকাতায় ভোট পড়েছে 78%, দক্ষিণ কলকাতায় 75.38, হাওড়াতে 77.73%, উত্তর 24 পরগনায় 77.39%, দক্ষিণ 24 পরগনায় 76.75%, হুগলিতে 80%, অত্যন্ত বেশি। অন্যদিকে নদিয়ায় 89.89%, বর্ধমানে সব থেকে বেশি পূর্ব বর্ধমান এবং সেটা 83.11%, একেবারে চূড়ান্ত ভোট পড়ছে। ফল যেটা দাঁড়িয়েছে মোট 78.68% ভোট কিন্তু ইতিমধ্যে সম্পন্ন হয়েছে 3টে অবধি। এক্ষেত্রে সংখ্যাটা একেবারে 90 পেরিয়ে 92-93 এর ঘরে পৌঁছতে পারে বলে এখন অব্দি মত। ফলে বাংলা যে চিত্রটা দেখে এখন অব্দি অভ্যস্ত ছিল যে মিনিমাম পার্সেন্ট অর্থাৎ 83-84% পোল হবে, সেইটা কিন্তু সেই পরিস্থিতি থেকে কিন্তু বাংলা এই মুহূর্তে বেরিয়েছে। এবং তার পাশাপাশি বিভিন্ন জায়গায় বাইরে অশান্তি হলেও বুথে তেমন কোনো অশান্তির খবর এখন অব্দি পাওয়া যায়নি। ফলে কার্যত বিভিন্ন বিক্ষিপ্ত খুচরো অশান্তি যেমন রয়েছে সেই অশান্তিগুলোকে নিয়েও কিন্তু এখন অব্দি কোনো খুন, এখন অব্দি বোম্বিং বা গুলি চলেনি। এবং তার পাশাপাশি এটাও সঠিক যে কার্যত বড় ঘটনা নেই, বড় ঘটনা যেহেতু নেই সেক্ষেত্রে শান্তিপূর্ণ, একাংশে ভোট শান্তিপূর্ণ হচ্ছে এমনটাও কিন্তু বলা যায়। এবং তার পাশাপাশি তৃণমূলের তরফ থেকে এই যে ড্রাস্টিক অভিযোগ, ভয়ঙ্কর অভিযোগ যে কমিশন পক্ষপাতিত্ব করছে, কেন্দ্রীয় বাহিনী পক্ষপাতিত্ব করছে, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে এই যে অভিযোগ যে তৃণমূলকে বেছে বেছে টার্গেট করা হচ্ছে, সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, অত্যন্ত ভয়ঙ্কর। ফলে সব মিলিয়ে দাঁড়িয়ে এইবার যে আগামী কয়েক ঘন্টা বা একেবারে মাত্র কয়েক ঘন্টা বাকি রয়েছে, সেই আগামী কয়েক ঘন্টায় কি পরিস্থিতি দাঁড়াতে পারে ফাইনালি সেটাই এখন দেখার।